সেদিন ঘুরতে ঘুরতে ডিসাইড হয় আমরা নিউ টাউনের এই নবনির্মিত শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আসব। মন্দিরে প্রথমে প্রবেশ করাতেই মন্দিরে এই সৌন্দর্য তার শিল্পকলা দেখে মন পুরো ভরে গেল। আমাদের কলকাতার মধ্যেও যে এত শিল্পকলা আর সৌন্দর্য দিয়ে শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে সেটা না দর্শন করলে আমি বুঝতামই না। মন্দিরের গর্ভে গিয়ে অধিষ্ঠান করছেন প্রভু শ্রী জগন্নাথ দেব এবং তার সাথে শেষাবতার ভগবান শ্রী বলরাম দেব এবং মাতা সুভদ্রা। এবং মন্দিরের আরেক পাশে রয়েছেন ভগবান শ্রী রামচন্দ্রের একটি মন্দির এবং আরেক পাশে রয়েছেন মহাবীর শ্রী হনুমানজির মন্দির। আমরা ভক্তি সহকারে ঠাকুর দর্শন করার পর তারপরে ওখানে পাঠ হচ্ছিল, সেটাই আমরা শুনছিলাম বসে বসে। কিছুক্ষণ পাঠ শুনে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। জায়গাটা এত সুন্দর, ওখান থেকে আসতেই মন চাইছিল। জায়গাটা এত পিসফুল, তোমরা ওখানে অবশ্যই যেতে পারো। তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা যারা গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কিভাবে যেতে হবে সেটার ইনফরমেশন লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। বলে আজকের জন্য টাটা।